হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ পেডাগজির যে চ্যাপ্টার 2 আমি আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তার কিছু চ্যাপ্টার এক্সারসাইজ আমি সলিউশন করব আজকে। তাহলে প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। প্রত্যেকটা অপশন ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো একটা লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন দেখো কি আছে। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, মানে কোনটা এর মধ্যে ভুল। প্রথম অপশানে কি রয়েছে দেখো, ল্যাঙ্গুয়েজ হ্যাজ 3 কনস্টিটিউয়েন্টস, সাউন্ড, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। এই অপশানটা তো একেবারেই ঠিক, কেননা আমরা যেটা জানি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের 3টে কনস্টিটিউশন থাকে, সেটা হচ্ছে সাউন্ড, ভোকাবুলারি এবং স্ট্রাকচার। এই তিনটেই কিন্তু থাকে, তাহলে এই অপশানটা কি হচ্ছে, কারেক্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড অপশানে রয়েছে দ্য মেন ফোকাস অফ টিচিং ইংলিশ ইজ পাসিং দ্য এক্সামিনেশন থ্রু ক্র্যামিং। দেখো ইংলিশ যখন পড়ানো হয় বেসিক্যালি আমাদের কি হয় না, যেটা লক্ষ্য থেকে থাকে সেটা হচ্ছে এক্সামে পাস করা, ঠিক আছে। তাই এই অপশানটাও কিন্তু একেবারে সঠিক হয়ে যাচ্ছে। চলো 3 নম্বর অপশানে চলে যাচ্ছি। রিজিওনাল স্পিচ হ্যাবিটস ডু নট ইনফ্লুয়েন্স প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস। দেখো যখন একটা বাচ্চা যেই এলাকা থেকে আসে তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তার যে এলাকার ভাষাটা, সেটা কি হয়, তার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে প্রোনাউন্সিয়েশন, যে উচ্চারণ, তাতে কিন্তু প্রভাব বিস্তার করে। তাহলে এই অপশানটা আমরা যেটা লেখা আছে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডু নট ইনফ্লুয়েন্স, এই জায়গাটা কিন্তু ভুল। সেটা কি হয়, তার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যে হ্যাবিটসটা সেটা কিন্তু তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তাহলে এই অপশানটা হয়ে যাচ্ছে ভুল, কেননা এটা প্রভাব বিস্তার করে। তাহলে 4 নম্বর অপশানের তো কোনো কাজ নেই, তাহলে এই প্রশ্নের সঠিক হয়ে যাচ্ছে সঠিক আনসার, মানে যেটা ভুল হবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে। তাহলে ভুল কোনটা, অপশান নম্বর 3টা, তাহলে অপশান নম্বর 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে দেখো, ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, যখন কোনো নতুন ভাষা শেখা হয়, দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল। অবশ্যই এটা তো সঠিক হবেই, কেননা যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, আমাদের মাদার টাঙের নলেজটা কিন্তু খুবই হেল্পফুল হয় নতুন ভাষা শেখার ক্ষেত্রে। 2 নম্বর অপশন কি বলেছে, দ্য ইউজ অফ মাদার টাং ইন্টারফেয়ার্স রাদার দ্যান ফেসিলিটেটস, অর্থাৎ আমাদের যে মাদার টাঙের ব্যবহারটা সেটা ইন্টারফেয়ার করে, মানে বাধা সৃষ্টি করে, রেদার দেন ফেসিলিটেটস মানে সাহায্য করার থেকে বাধা সৃষ্টি করে না, এটা আমরা বলতে পারি না, কেননা মাদার টাঙের ব্যবহার সর্বদাই কিন্তু সাহায্যকারী হয়। থার্ড অপশনটা চলো দেখে নিই। বলছে দ্য মাদার টাং শুড নট বি ইউজড অ্যাট অল বাই দ্য লার্নার্স, বলছে মাদার টাঙের ব্যবহার করা উচিতই নয়, না এটাও আমরা বলতে পারি না। তাহলে ইন লার্নিংয়ে নিউ ল্যাঙ্গুয়েজ আমাদের কোনটা কারেক্ট আনসার হবে, সেটা হচ্ছে দ্য নলেজ অফ মাদার টাং ইজ হেল্পফুল। তার মানে অপশন নম্বর 1 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো থার্ড কোয়েশ্চেন কি বলেছে, বিফোর কামিং টু স্কুল চিলড্রেন আর ফুললি অ্যাওয়ার, মানে অর্থাৎ কোয়েশ্চেনের মানেটা বলে দিই। বলছে একটা বাচ্চা যখন স্কুলে আসে, সেই আসার আগে সে কি করে না, ফুললি অ্যাওয়ার অফ অল গ্রামাটিক্যাল রুলস রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সে কি না সমস্ত গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে অবগত থাকে না, এটা আমরা কখনোই বলতে পারি না একটা শিশু সমস্ত রুল জেনে স্কুলে আসবে। তাহলে 1 নম্বর অপশানটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর অপশানে কি বলছে দেখো, ডু নট নো এনিথিং অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুই জানে না। না এটাও আমরা বলতে পারবো না যে সে একেবারেই কিছু জানে না, সে কিছু না কিছু হলেও সে তার বাড়িতে হয়তো শিখে থাকে। তাহলে 2 নম্বর অপশানটা ভুল যাচ্ছে। 3 নম্বর অপশন কি বলছে, ওয়েল ইকুইপড ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেন। হ্যাঁ এটা হবে আমাদের কারেক্ট আনসার, কেননা সে কি তার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তার যে মাদার টাং, সেই মাদার টাংটা সে ভালোভাবে বুঝতে পারে এবং ব্যাখ্যা করার ক্ষমতা, এই যে
এক্সপ্লেইন, ব্যাখ্যা করার ক্ষমতা কিন্তু তার মধ্যে থেকে থাকে। তাহলে 3 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। তবু চলো 4 নম্বর অপশনটা আমরা পড়ে নিই। 4 নম্বর অপশনটা কি বলছে, ওয়েল ভার্সড ইন মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি সে একের অধিক ভাষা জেনে থাকে। না, এটা আমরা কখনোই বলতে পারবো না সে একের অধিক ভাষা জেনে থাকে। তাহলে 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্ট, এর মধ্যে কোনটা ভাষার উপাদান নয়। দেখো 4টে অপশন কি কি রয়েছে আমাদের, না সাউন্ড, সিম্বল, ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। দেখো সাউন্ড কম্পোনেন্ট আমরা বলতেই পারি, সিম্বলও কম্পোনেন্ট, ভোকাবুলারিও কম্পোনেন্ট, কিন্তু স্ট্রাকচার এইটা কিন্তু আমরা বলতে পারবো না যে ভাষার উপাদান। তাহলে 4 নম্বর অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, না হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে কোনটা ভাষার বৈশিষ্ট্য নয়। তো প্রথম অপশনে কি বলেছে, ভাইটাল পার্ট অফ গ্রোথ প্রসেস, এটা তো আমরা বলতে পারি যে এটা কি না একটা বৃদ্ধি প্রক্রিয়ার একটা ভাইটাল মানে গুরুত্বপূর্ণ অংশ। সেকেন্ড অপশনে কি বলেছে, হ্যাজ ইটস ওন সেট অফ গ্রামাটিক্যাল রুলস, প্রত্যেকটা ভাষার একটা গ্রামাটিক্যাল রুলস থেকেই থাকে, তোমরা জানো। থার্ড অপশনে কি বলেছে, ইট ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ, অবশ্যই প্রত্যেকটা ভাষায় প্রোডাক্টিভ হয়, প্রত্যেকটা ভাষায় ক্রিয়েটিভ হয়, সৃজনশীল ক্ষমতা থেকেই থাকে। এবং 4 নম্বর অপশনে কি বলেছে, ইট ইজ স্পন্টেনিয়াস নট এ রেজাল্ট অফ ইভ্যালুয়েশন। দেখো আমি তোমাদের যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তখন বলেছিলাম ইট ইজ এ রেজাল্ট অফ ইভ্যালুয়েশন, এটা কিন্তু বিবর্তনের ফল, বহু বছর ধরে বহু প্রজন্ম ধরে এটা কিন্তু বিবর্তিত হতে 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 আজ এই অবস্থায় কিন্তু এসেছে। তাই যে কোনো ল্যাঙ্গুয়েজ কি না ইভ্যালুয়েশন অর্থাৎ আমাদের যে বিবর্তন, সেই বিবর্তনের ফল। তাহলে আমাদের 4 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, কারণ এখানে নট বলেছে, যেটা ভুল সেটাই হবে কারেক্ট আনসার। তাহলে অপশন নম্বর 4। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, হুইচ ইজ নো লঙ্গার এ পজিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, এর মধ্যে কোনটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পজিশন হিসেবে ধরা হয় না। দেখো 4টে অপশন কি বলেছে, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাকি ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, কেননা এটা কি হয় বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ করতে আমাদের সাহায্য করে, এটা আমরা বলবোই। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা প্রত্যেকেই জানি। থার্ড অপশনে কি বলেছে, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ইংলিশকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। বিশ্বায়ন, যে আমাদের বিশ্বের সঙ্গে যোগাযোগের মাধ্যম বা বিশ্বায়নের যে একটা ভাষা, সেটা আমরা বলতে পারি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। থার্ড অপশনটাও কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ফোর্থ অপশন রয়েছে ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা সেভাবে 3টে যে অপশন রয়েছে সেই 3টে অপশনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ইংলিশকে আমাদের যে ফরেন ল্যাঙ্গুয়েজ সেটা আমরা বলতে পারি না। তাহলে 4 নম্বর অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার, কেননা এখানে নো লঙ্গার বলেছে, তার মানে যেটা ভুল সেটাই হবে কারেক্ট আনসার। তাহলে অপশন নম্বর 4। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, সঙ্গীতা ইংলিশ টিচার অফ ক্লাস 5, সে কি না পঞ্চম শ্রেণীর যে ইংরেজি শিক্ষিকা, ফার্স্ট এক্সপ্লেন্স দ্য ডিফারেন্ট পার্টস অফ এ সেন্টেন্স, সে কি করছে প্রথমে এক্সপ্লেন করছে অর্থাৎ ব্যাখ্যা করে দিচ্ছে সেন্টেন্সের যে বিভিন্ন অংশ। অ্যান্ড দেন, আচ্ছা এখানে দেন হবে, দেন হবে না, দেন শি টিচেস দ্য সিনথেসিস অফ সেন্টেন্সেস, তারপরে সে কি করছে সেই সেন্টেন্সগুলোকে সংশ্লেষণ করছে, প্রথমে বিশ্লেষণ করছে তারপর সেটা সংশ্লেষণ করছে, সো দ্যাট হার লার্নার্স ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তার যে শিক্ষার্থীরা তারা কি সহজেই যাতে বুঝতে পারে। শি ইজ ফলোয়িং দ্য প্রিন্সিপাল অফ, সে কী ধরনের নীতি অনুসরণ করছে। ইন্ডাকশন টু ডিডাকশন, আরোহী থেকে অবরোহী, না এটা তো হবে না, তার মানে এটা ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর অপশন কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ কি না মূর্ত থেকে বিমূর্ত, না এখানে মূর্ত বিমূর্তর কোনো ব্যাপার নেই, জানা থেকে অজানা এটাও আমরা বলতে পারবো না। যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে, দেখো এখানে লেখাই আছে এক্সপ্লেন, এক্সপ্লেন মানে কি বিশ্লেষণ করা, মানে অ্যানালিসিস, আর সিনথেসিস মানে সংশ্লেষণ করা, তার মানে বিশ্লেষণ থেকে সংশ্লেষণ বা অ্যানালিসিস টু সিনথেসিস, তার মানে অপশন নম্বর 4 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলে, পরবর্তী প্রশ্ন বলেছে ইন অ্যান ইংলিশ ক্লাস মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি এফেক্টিভলি মিনিমাইজড বাই, অর্থাৎ ইংরেজির ক্লাসে
মাদার টাং ইনফ্লুয়েন্স অর্থাৎ মাতৃভাষার যে প্রভাবটা সেটা কিভাবে মিনিমাইজ করা যায় অর্থাৎ কমানো যায়। দেখো কি বলেছে, ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, বলছে মাদার টাঙের ব্যবহারটা প্রায়শই ব্যবহার করতে হবে। দেখো এখানে মিনিমাইজের কথা বলেছে, তার মানে অপশন নম্বর 1টা তো আমাদের হবে না। 2 নম্বর অপশনে বলেছে গিভিং এক্সাম্পলস ফ্রম দ্য মাদার টাং, তাদেরকে মাদার টাঙের উদাহরণ দিতে হবে না। দেখো মিনিমাইজ, তার মানে সেকেন্ড অপশনটাও হবে না। থার্ড অপশন কি বলেছে, গিভিং এ লট অফ এক্সপোজার টু টার্গেট ল্যাঙ্গুয়েজ, কি বলেছে অর্থাৎ তাকে অনেক বেশি পরিসর দিতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রে। আর 4 নম্বর অপশনে কি বলেছে, গিভিং ইনপুটস ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেডেড ম্যানার। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কেননা তাকে ইনপুট দিতে হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি ইংলিশ ক্লাস, মানে ইংলিশটাই সেখানে তার টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাকে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে সহজে সিম্পল গ্রেডেড ম্যানারে কি করতে হবে, ইনপুট দিতে হবে, উপাদানগুলো দিতে হবে, যাতে কি সে তার মাদার টাঙ্গের যে প্রভাবটা সেটা কমাতে পারবে, মিনিমাইজ করতে পারবে ইংরেজির ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি, দেখো কোয়েশ্চেন নম্বর 9 কি বলেছে, স্মৃতি এ ক্লাস 2 টিচার হ্যাজ বিন অ্যাসাইন্ড দ্য টাস্ক অফ টিচিং ইংলিশ টু হার স্টুডেন্টস। ক্লাস 2 এর শিক্ষিকা স্মৃতি তাকে ক্লাস 2তে টাস্ক নিতে বলা হয়েছে। হুইচ ফ্যাক্টর শি শুড বি কিপ ইন মাইন্ড, সে কোন জিনিসটা মাথার মধ্যে রাখবে। অল স্টুডেন্টস আর অ্যালাইক, মানে সব বাচ্চাই একই রকম ইন দেয়ার অ্যাটিটিউডস অ্যান্ড অ্যাপটিটিউডস। আচ্ছা, এটা অল 10 আছে, অল 10 হবে না, এটা অফেন হবে। কি হবে, অফেন হবে, OFTEN, অফেন মানে প্রায়শই। একই রকম হয় না, এটা আমরা কখনোই বলতে পারবো না। 2 নম্বর অপশন কি বলেছে, অল স্টুডেন্ট কেম ফ্রম সেম টাইপ অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, একই ধরনের পরিবার থেকে আসে না, আমরা কখনোই বলতে পারবো না। বলছে অল স্টুডেন্টস আর ইকুয়ালি মোটিভেটেড টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা বলতে পারবো না যে প্রত্যেকটা বাচ্চাই একই রকমভাবে মোটিভেট হয় ইংলিশ শেখার ক্ষেত্রে। তাহলে 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তবু আমরা একবার পড়ে নিচ্ছি। দেখো 4 নম্বর অপশন কি বলেছে না, অল লার্নার্স পোজেসেস ডিফারেন্ট এবিলিটি। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা কি না নিজস্ব এবিলিটি থাকে, নিজস্ব দক্ষতা থাকে, পার্সোনালিটি থাকে, তাদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যতা থাকে এবং বিলং টু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। অবশ্যই তারা কি না বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকে। তাহলে কোয়েশ্চেন নম্বর 9 এর অপশন নম্বর 4 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নম্বর 10 কি বলেছে, হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ টিচিং মেথড ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস। ভাষার ক্লাসে এর মধ্যে কোনটা সব থেকে ফলপ্রসূ প্রক্রিয়া। প্রথমে অপশনে বলেছে লেইং টু মাচ এমফাসিস অন কারেক্ট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ কি না বড্ড বেশি জোর দেওয়া সঠিক উচ্চারণের ওপর। দেখো কোনো ল্যাঙ্গুয়েজের ক্লাসে কারেক্ট প্রনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক উচ্চারণের থেকেও কিন্তু অন্যান্য অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলো কি দরকারি। দেখো 2 নম্বর অপশনে কি বলেছে, রিডিং আউট লেটার্স অ্যান্ড এসেস ফ্রম এ বুক, অর্থাৎ কি না কোনো একটা চিঠি পড়তে দেওয়া বা কোনো একটা প্রবন্ধ পড়তে দেওয়া কোনো একটা বই থেকে। না, 2 নম্বর অপশনে হবে না। 3 নম্বর অপশনে কি বলেছে, এমফাসিস অন রিডিং উইথ কারেক্ট ইন্টোনেশন অ্যান্ড স্পিড, অর্থাৎ কি না পড়ার ওপর জোর দেওয়া সঠিক স্পিডে। দেখো 3 নম্বর অপশনটাও হচ্ছে না। 4 নম্বর অপশনে কি বলেছে, ডিসকাসিং এ টপিক অর আইডিয়া অফ লার্নার্স ইন্টারেস্ট ইউজিং সিম্পল ভোকাবুলারি, অর্থাৎ কি না কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক ডিসকাশন করা না স্টুডেন্টদের আগ্রহ অনুযায়ী সিম্পল ভোকাবুলারি ব্যবহার করে, সঠিক বা সহজ কিছু শব্দভাণ্ডার ব্যবহার করে। তাহলে 4 নম্বর অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 11 কি বলেছে, ইন এ ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাস মিনিংফুল এনভায়রনমেন্ট ক্যান বি ক্রিয়েটেড বাই, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের ক্লাসে মিনিংফুল এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করা যাবে। ফান অ্যাক্টিভিটিস, ড্রামাটাইজেশন, স্টোরি টেলিং নাকি অল অফ দ্য অ্যাভাব। দেখো ফান অ্যাক্টিভিটিস অবশ্যই দরকার, ড্রামাটাইজেশনও দরকার, স্টোরি টেলিংও দরকার। তাহলে 3টে অপশন কারেক্ট হয়েছে, তার মানে কি অল অফ দ্য অ্যাভাব হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, অপশন নম্বর 4। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নম্বর 12 কি বলেছে, এ টিচার অফ ক্লাস 3 ওয়ান্টস লার্নার্স টু নো অ্যাবাউট দিওয়ালি ফেস্টিভ্যাল। একজন ক্লাস 2 এর শিক্ষিকা জানতে চায় লার্নারদের কাছ থেকে দিওয়ালি ফেস্টিভ্যাল সম্পর্কে অ্যান্ড রাইট এ স্মল প্যারাগ্রাফ অন ইট। সে কি চাইছেন বা টিচার কি চাইছেন যেন স্টুডেন্টরা এর ওপরে প্যারাগ্রাফ লেখে। তো শি শুড, তিনি কি করবেন, রাইট অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আস্ক স্টুডেন্টস টু কপি। তিনি স্টুডেন্টদেরকে বলবেন যে
আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা কপি করবে না। 1 নম্বর অপশানটা তো আমাদের ভুল হয়ে যাচ্ছে। 2 নম্বর অপশানে কি বলেছে, রিড আউট অ্যাবাউট দিওয়ালি ফ্রম এন এসে বুক। কোনো একটা এসে বই থেকে দিওয়ালি সম্পর্কে পড়বে না, একেবারেই হবে না। 3 নম্বর অপশানে কি বলেছে, গিভ হোমওয়ার্ক টু লার্নার্স টু রাইট 10 লাইনস অন দিওয়ালি। অর্থাৎ তিনি কি বলবেন না 10 লাইন দিওয়ালি সম্পর্কে বাড়ি থেকে লিখে আসবে। তাহলে 3 নম্বর অপশানটা ভুল হয়েছে, তার মানে কি 4 নম্বর অপশানটা কারেক্ট হবে। তবু 4 নম্বর অপশানটা চলো আমরা পড়ে নিই। কি বলেছে, আস্ক ডিফারেন্ট স্টুডেন্টস টু টেল দেয়ার এক্সপিরিয়েন্স ইন দেয়ার ক্লাস অ্যাবাউট সেলিব্রেটিং দিওয়ালি অ্যান্ড দেন সাম আপ। অর্থাৎ তিনি কি করবেন, স্টুডেন্টদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবেন এবং কি না তারা কিভাবে দিওয়ালি সেলিব্রেট করে সে সম্পর্কে জানতে চাইবেন এবং সেটা লিখতে বলবেন। তাহলে 4 নম্বর অপশানটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে অপশন নম্বর 4 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নম্বর 13। দেখো কোয়েশ্চেন নম্বর 13 কি বলেছে, A teacher is training his or her learners in public speaking and debate. একজন টিচার তার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছেন ডিবেটে বলার জন্য, বিতর্ক যে সভা হয় সেই সভাতে বলার জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক দ্য টিচার ক্যান নট এক্সপেক্ট টু ডেভেলপ। অর্থাৎ একজন টিচার এর মধ্যে কোন বৈশিষ্ট্যটা তিনি চাইবেন না বা এক্সপেক্ট করবেন না, প্রত্যাশা করবেন না স্টুডেন্টদের কাছ থেকে। কনসেপ্ট, অবশ্যই একটা ডিবেটে যখন বলছে কনসেপ্ট তো থাকবেই। কন্ট্রোল ওভার ইমোশন, দেখো একটা ছোট বাচ্চার ক্ষেত্রে তার ইমোশনটাকে সে কন্ট্রোল করবে, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তবু চলো আমরা বাকি অপশনগুলো পড়ি। ইউজিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি, দেখো তিনি ট্রেনিং করছেন, তার মানে কি তিনি চাইবেন তারা ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করুক এবং ভয়েস মডুলেশন তো অবশ্যই থাকবে। তাহলে যেটা তিনি এক্সপেক্ট করবেন না সেটা হচ্ছে কন্ট্রোল ওভার ইমোশন, অর্থাৎ অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নম্বর 14 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশনস উড বি দ্য বেস্ট ফর ম্যাক্সিমাম ট্রান্সফার অফ লার্নিং। যখন লার্নিং হবে তখন তিনি কি চাইবেন, ম্যাক্সিমাম ট্রান্সফার কি হবে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নম্বর 14 কি বলেছে, ডিফারেন্ট টাস্ক রিকোয়ারিং ডিফারেন্ট রেসপন্সেস। অর্থাৎ বিভিন্ন কাজ তার কি রেসপন্সটা বিভিন্ন রকমের হবে। 2 নম্বর অপশনে কি বলেছে, ডিফারেন্ট টাস্ক রিকোয়ারিং সেম রেসপন্সেস। অর্থাৎ বিভিন্ন রকমের কাজ এবং রেসপন্সটা সেম। 3rd অপশনে কি বলেছে, সিমিলার টাস্ক ডিফারেন্ট রেসপন্সেস। অর্থাৎ একই রকম কাজ বিভিন্ন রকম প্রতিক্রিয়া। আর 4 নম্বর অপশনে কি বলেছে না, সিমিলার টাস্ক রিকোয়ারিং সিমিলার রেসপন্সেস। অর্থাৎ একই রকম টাস্ক একই রকম রেসপন্সেস। দেখো কোয়েশ্চেন অনুযায়ী ম্যাক্সিমাম ট্রান্সফার অফ লার্নিং অর্থাৎ অধিক যে সঞ্চালনা শিখনের সেটা সব থেকে ভালো হয় যখন বিভিন্ন রকমের কাজ কিন্তু রেসপন্সটা সেম হবে, অর্থাৎ ডিফারেন্ট টাস্ক সেম রেসপন্স। অর্থাৎ অপশন 2তে কি হয় না, ম্যাক্সিমাম ট্রান্সফার অফ লার্নিং হয়ে থাকে। অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নম্বর 15 কি বলেছে, থ্রু হুইচ মেন্টাল অ্যাক্টিভিটি ডু উই ট্রান্সফর্ম অ্যাভেলেবল ইনফরমেশন টু রিচ কনক্লুশন। অর্থাৎ এর মধ্যে কোন মেন্টাল অ্যাক্টিভিটি মানসিক প্রক্রিয়ার দ্বারা আমরা ট্রান্সফর্ম করতে পারি অ্যাভেলেবল ইনফরমেশন তথ্য টু রিচ কনক্লুশন, অর্থাৎ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। ফার্স্ট অপশনে রয়েছে মোটিভেশন, সেকেন্ড অপশনে রয়েছে প্রবলেম সলভিং, থার্ড অপশনে রয়েছে রিজনিং এবং ফোর্থ অপশনে রয়েছে থিঙ্কিং। দেখো মোটিভেশন বা প্রবলেম সলভিং বা থিঙ্কিংয়ের থেকেও আমরা রিজনিং করলে কোনো একটা সিদ্ধান্তে কিন্তু চটজলদি পৌঁছতে পারি। তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছি আজকের আমাদের শেষ প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নম্বর 16 কি বলেছে আমাদের, ইফ আ স্টুডেন্ট আস্কস আ টিচার কোয়েশ্চেন ইন দ্য ক্লাস হোয়াট উড দ্য টিচার ডু। যখন একজন স্টুডেন্ট ক্লাসে টিচারকে প্রশ্ন করবেন তো একজন টিচারের কি কর্তব্য হবে। অ্যাডভাইস টু মিট আফটার দ্য ক্লাস, তাকে বলবেন তিনি সেই স্টুডেন্টকে বলবেন যে তুমি ক্লাসের পর দেখা করবে, নাকি এনকারেজ টু পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন ইন দ্য ক্লাস, তিনি কি বলবেন না তুমি পার্টিসিপেট করবে ডিসকাশনে ক্লাসে। থার্ড অপশনে কি বলেছে, এনকারেজ টু আস্ক মোর কোয়েশ্চেন, তাকে বলবেন তুমি অনেক অনেক প্রশ্ন করবে। এবং 4 নম্বর অপশনে কি বলেছে, এনকারেজ টু সার্চ আনসার্স ইন্ডিপেন্ডেন্টলি, তিনি কি বলবেন তোমরা স্বাধীনভাবে নিজেরা প্রশ্নের উত্তর খুঁজবে। তাহলে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম,
তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, আর আউট অফ 15 তোমরা কে কত পেয়েছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো একটা লাইক করো, শেয়ার করো, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।